মালগাড়ির সহকারী চালককে মৃত বলে জানিয়েছিল রেল, তবে সেই সহকারী চালক জীবিত রয়েছেন। শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসা চলছে তার। আজ সেই সহকারী চালককে দেখতে গেলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। দুর্ঘটনার পর আহত চালক আতঙ্কে রয়েছেন, কথা পর্যন্ত বলতে পারছেন না। এদিন নার্সিংহোমে তাকে দেখতে যান মেয়র। এরপর মেয়র বলেন, আমি শুধু দেখলাম, খুবই আতঙ্কে রয়েছে সে, কথা বলতে পারছেন না, তবে চিকিৎসকেরা বলছেন সুস্থই রয়েছেন। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এনজিপি এখানে কোয়ার্টারে থাকে, অস্থি এসেছিল। ক্লিনিক্যালি ডাক্তাররা বলছে ইজ অল রাইট, ঠিক আছে, কিন্তু সে সো শকড যে ও পুরো টমাটাইজড। ও কোনো কথা বলার জায়গাই নেই। কথা দেখলাম, ওকে আমি চোখ দিয়ে দেখলাম, ও পুরো মাস্ক পরা আছে, ওর অক্সিজেন না, মাস্কের নিশ্চয়ই কিছু মেকানিজম আছে, লিমিটাইজেশন চলছে, ড্রিপ চলছে, পেশেন্টই কথা বলার কোনো ইয়ে নেই। ও খালি ওর একটু ব্যথা ট্যাথা হলে বলতে পারছে, আর খুবই টমাটাইজড। ভেরি শকিং। এবং মামলা করেছে। আমি ভাবতে পারছি না, বিশ্বাস করুন আমি কথা বলার স্টেজে নেই আজকে। এটা দেখলাম ওদের সিও যে ভদ্রমহিলা, তো দিল্লি থেকে না কোথা থেকে, উনি প্রথমে এসব বলছে এবং উইচ হান্টিং হচ্ছে যে মৃত ব্যক্তিদের ঘাড়ে দোষ চাপিয়ে দাও। আর এ তো ক্লিনিক্যালি ফিট, কিন্তু মেন্টালি তো একেবারেই আপসেট। এখানে ভর্তি করেছে, কথা বলার স্টেজে নেই, একেবারেই টমাটাইজড। ওর ব্যথা টাথাগুলো হালকাভাবে বলতে পারছে, আর কিছুই বলার স্টেজ। ওর ওই মেয়েটির কোনো কিছু জানার কথাই না। ও অনেক আজকে গেছি, কথা বলেছি। আমি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর, ওই ওয়ার্ডে থাকে। ওর বাবা আমার খুব পরিচিত। মেয়েটিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও জাস্ট চাকরিতে জয়েন করেছে, চৈতালি। ও কিছুই জানে না। ও আপার ব্যাংকে ছিল, মিডল ব্যাংকে ছিল, আপার ব্যাংকে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা পড়ে যাচ্ছে, ও বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করেছে। ওই সময় যা হয় ইনস্ট্যান্ট রিয়াকশান, ফ্লোরে ব্লিড হচ্ছিল, ও কোনো মতে বাইরে এসছে, পায়ে চোট ছিল, ওখানেও বসেছিল। ওর দিদি, ওই মেয়েটিও বিবাহিতা এবং ও প্রফেশনাল। ওকেও ফোন করেছে, ওর বাবা আসে, ওকে ভর্তি করেছে, ওকে একটা কাগজে সই করেছে। ও জানে না, ও কীভাবে জানবে? ও তো অন্য কম্পার্টমেন্টে তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। ওকে বলেছে কি একটা কাগজে সই করতে, ও সই করে দিয়েছে, জানে না। তারপরে প্রেস মিডিয়া, এই মেয়েটিও খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে। ওরা এসব ফেস করেনি কোনোদিন। ওর বাবা বলছে যে সকাল থেকে একদিকে ও ঘাড়ে ব্যথা, পায়ে এরকম সোয়েলিং ফুলে আছে, ওখানে ওর ফ্র্যাকচার হয়নি, কিন্তু ওখানে একটা চোট আছে। সেই চোটটা নিয়ে 7 দিন বেড রিডেন একটা ডাক্তার অ্যাডভাইস করেছে। তার মধ্যে ওর ট্রেনিং হবে, ওর ট্রেনিংয়ে যেতে পারছে না, এর একটা মানসিক যন্ত্রণা। তার মধ্যে টিভি মিডিয়া তাকে দিয়ে সই করে দিয়েছে, কি কমপ্লেন কিছু যায় না। এই যে সব ব্যাপারগুলো হচ্ছে, দেখুন কি কারণে মনে হচ্ছে ওরা সর্বোচ্চ আধিকারিকরা যারা অ্যান্টি কলিশন ডিভাইস, সেই ডিভাইস তৈরি হয়নি। তারা বলছে সব জায়গায় ডিভাইস তৈরি হয়েছে, ডিভাইসের নাম চেঞ্জ হয়ে গেছে, ডিভাইস আসেনি বাংলায় একটা। এটা বহুদিন আগে আবিষ্কার হয়েছিল এবং এরা বলেছিল যে এটা 100% রেলকে সুরক্ষা দেবে। সিগন্যালিং ব্যবস্থা অত্যাধুনিক করা না করা, সেটা নিয়ে বিস্তর কোশ্চেন হয়েছে। তারপরে একজন ড্রাইভার বা যারা কাজ করে তাদের মিনিমাম যে রেস্টের দরকার, সেই রেস্ট তারা কটা পেয়েছে, কটা ছুটি তাদের ডিউজ ছিল, সেই বিষয়গুলো। এবং এটা একটা থরো ইনভেস্টিগেশন, তার অনেক মেকানিজম আছে। এবং আজকের তথ্য প্রযুক্তির যুগে সমস্ত তথ্য কিন্তু থেকে যায়, প্রেস মিডিয়ার তথ্য পেয়ে যাচ্ছে, আর এটা একটা থরো ইনভেস্টিগেশনে পাবে না। এত তাড়াতাড়ি উইচ হান্টিং হয়ে গেল এবং সেটাকে একটা কনক্লুশনে চলে আসলো। তাহলে কি? এটা পুরো রেল ব্যবস্থা ভেঙে পড়েছে। তদন্তটা পুরোপুরি একটা আই ওয়াশিং ছাড়া কিছুই না। তদন্তর নামে প্রহসন এবং রেলের যে গাফিলতি, 10 জন মারা গেছে, একটা পেশেন্ট ভেরি ক্রিটিক্যাল ইন স্টেজ। আমরা দেখে আসলাম মাননীয় মুখ্যমন্ত্রী, তার নির্দেশ, তার ব্যবস্থাপনা, তার মনিটরিংয়ে এদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছি। হ্যাঁ, এবং সব
বাড়ির লোকদের আনা হচ্ছে, বাড়ির লোক যেখানে আসছে না মেডিকেল থেকে লোক দিয়ে তাদের পাঠাচ্ছি। আমরা এই মানবিক কাজটা দিদি আমাদের দিয়ে বহুবার করান। শিলিগুড়ি যেহেতু একটা মিড পয়েন্টে আছে, এই হাসপাতালেই এসেছিলাম। 3টি ছেলে তোমার মনে আছে, ওই যে গেছিল পরে মারা গেল, তারপর কফিন এখানে বানালাম। ছেলেটিকে যখন কলকাতাতে শিফট করবো রিভেজ চোট ছিল, ছেলেটা এখানে মারা গেল, মনে আছে রাত্রেবেলা। আমি রাজ্যের পুলিশ ওখানে থাকে না, জিআরপি ছিল, আরপিএফ ছিল, কে ছিল এটা আমি কিভাবে বলবো? এটা তো আমার পক্ষে জানার কথা না, এটা আমি রেলের ব্যাপারটা আমি বলতে পারি। রেলের সর্বোচ্চ আধিকারিক তারা 2 ঘন্টার মধ্যে বলেছে উইদাউট হ্যাভিং going into the depth of the incident and the offense and the accident took place, সে সমস্ত কিছু কনক্লুসিভ করে দিচ্ছে। তাহলে তারপর আর কিছু করার দরকার পড়ে না। এবং একজন বেঁচে আছেন ট্রমাটাইজ, তাদের যারা সর্বোচ্চ আধিকারিক তারা যে সমস্ত বাগাম্বর করেন, যে সমস্ত কথা বলেন, আর সিচুয়েশনকে প্রাগৈতিহাসিক যুগে রেখে দিয়েছে, কোনো কিচ্ছু করা হয়নি। মানুষের জীবন এবং সম্পত্তি নিয়ে এই যে একটা পর একটা ঘটনা, কদিন আগে করমণ্ডল এক্সপ্রেস হলো, আজকে এখানে কাঞ্চনজঙ্ঘা মালগাড়ি, এরকম তো রেগুলারই হতে থাকছে। কিছুই বলেনি উনি। শুনুন, ব্যাপার হচ্ছে প্ল্যান করে করেছে, কে করেছে আমি বলতে পারবো না, কিন্তু ওকে একটা সাদা কাগজে সই করানো হয়েছে। এটা খুব কমন সেন্স অ্যাপ্লাই করলেই বোঝা যাবে। ও একটা S6-এ ছিল খুব সম্ভবত, X6-এ বাঙ্কে ছিল, সেখান থেকে মেয়েটি জীবন বাঁচাচ্ছে। একটা বাচ্চাকে সে রেস্কিউ করার চেষ্টা করছে, সে নিজে ইনজিওর্ড। সে কে কার ভুলে কি হলো ওরকমভাবে গুছিয়ে বলার কারো মেন্টাল স্টেট থাকে না। রাজ্যের পুলিশ থাকে না। এখন ইন্ডিভিজুয়াল কোন পুলিশ ওখানে জিআরপি না কে, সেটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি কিভাবে বলবো? আমি এটাই বলতে চাই, যার পুলিশ হোক, আমি এটাই বলবো যে যেভাবে এই মানুষটি বেঁচে আছেন, বহুদিন বাঁচুন, সুস্থ থাকুন, কাজে ফিরুন, এটা আমরা প্রার্থনা করব। তাকে মৃত বলে ঘোষণা করা এবং এনকোয়ারির আগেই কী কারণে অ্যাক্সিডেন্ট হলো এবং কার জন্য হলো সেইটাকে দিক নির্দেশ করে দেওয়া এবং এফআইআর করে দেওয়া, এটা খুব অমানবিক। এবং সেটা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রেলের মেকানিজম, রেল একটা লাইফ লাইন ভারতবর্ষে। এত হাজার হাজার ট্রেন প্রতিদিন চলে, লক্ষ লক্ষ মানুষ রেলে চলে, সেটা পুরো ভেঙে পড়েছে। এবং সেই ভেঙে পড়া, সেই ক্যালাসনেস অফ দি রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন, সেটার থেকে সারা ভারতবর্ষ আজকে এই সিচুয়েশান নিয়ে চিন্তিত। সেটার থেকে পুরো দৃষ্টি ঘোরানোর জন্য এইভাবে এটা করা হয়েছে। জেনে বুঝে সমস্ত তথ্য সংগ্রহ করে, তথ্য প্রকিওর করে রাদার রেল এই কাজটা করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। আমরা তীব্রভাবে নিন্দা করি। আমরা এই মানুষগুলো দ্রুত আরোগ্য কামনা করি। যে 10টি মানুষ মারা গেছেন, তাদের তো জীবন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তাদের ভগবান তাদের শক্তি দিন। আমাদের এখানকার গার্ডের মেয়ে, তার স্ত্রী, বাচ্চা মেয়ে, সেন্ট জেভিয়ার্স থেকে পাস আউট করা, রেলওয়েতে চাকরি পেয়েছে, মেয়েটি জয়েন করতে পারছে না। এদের যে মানসিক কষ্ট, আমরা সহনাগরিক হিসেবে এগুলোকে ফেস করতে পারি। এবং এই যে সহকারী লোকো পাইলট, সে এনজিপিতে কোয়ার্টারে থাকে, বিহারের বাসিন্দা, তার স্ত্রী এসেছিলো। হ্যাঁ, স্ত্রীর সাথে এখন কথা হয়নি, কিন্তু কথা হবে। এগুলো আমরা দেখছি। পেশেন্ট পার্টিদের যারা ভালো হচ্ছে, দিদি বলেছেন তাদের বাড়ি পৌঁছাতে হবে, তার নির্দেশ এবং মনিটরিংয়ে তাদেরকে বাড়ি পৌঁছাচ্ছি। ওর স্ত্রীর সাথেও আমি কথা বলবো, তাদের পাশে আমাদের থাকতে হবে, আমরা থাকবো।